আজকের গল্প একটা সুন্দর পাহাড়ি গ্রাম যার নাম মেঘালয়া। এই গ্রামের এক তরুণ ফটোগ্রাফার ছিল, নাম আরিয়ান। আরিয়ানের ক্যামেরা শুধু প্রাকৃতিক ছবি তুলতো না, মানুষের হৃদয়ের ছবিও তুলে নিত। সে প্রায় পাহাড়ের ঢালে, নদীর ধারে বসে ছবি তুলতো। তার তোলা ছবিতে এক ধরনের গভীরতা ছিল যা সবাই পছন্দ করত। একদিন গ্রামের সবথেকে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্তের ছবি তুলছিল আরিয়ান। এমন সময় এক ঝলক দেখতে পেল একটি মেয়ে, যার লম্বা চুল হাওয়ায় উঠছে আর চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। মেয়েটি তার ক্যামেরা হাতে নিয়ে প্রাকৃতিক ছবি তুলছিল। আরিয়ান মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। যখন মেয়েটি চলে গেল, আরিয়ান বুঝল তার হৃদয়ের ক্যানভাসে নতুন এক ছবি আঁকা হয়ে গেছে। পরের দিন আরিয়ান আবার সেই একই জায়গায় গেল, কিন্তু মেয়েটিকে দেখতে পেল না। হতাশ হয়ে ফিরে আসছিল। তখন দেখল একটি ডায়েরি পড়ে আছে। ডায়েরিতে তুলে নিয়ে দেখলো তাতে কিছু অসাধারণ কবিতার লাইন লেখা। কবিতার ভাষা, লেখার ধরন, সব কিছুতেই যেন এক সেই বিষণ্ণতা লুকিয়েছিল যা সেই মেয়েটির চোখে দেখেছিল। আরিয়ান বুঝতে পারল এটি সেই মেয়েটির ডায়েরি। ডায়েরিটি নিয়ে আরিয়ান গ্রামের বিভিন্ন জায়গায় মেয়েটিকে খুঁজতে লাগলো। অবশেষে একটি ছোট চায়ের দোকানে সে মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি চুপচাপ এক কোণে বসে চা খাচ্ছিল। আরিয়ান সাহস করে তার কাছে গেল এবং ডায়েরিটি এগিয়ে দিল। মেয়েটি অবাক হয়ে তাকালো। মেয়েটির নাম ছিল রিয়া। সে একজন লেখিকা। শহরের কোলাহল ছেড়ে সেই গ্রামে এসেছে মনের শান্তি খুঁজতে। রিয়া আরিয়ানকে ধন্যবাদ জানালো। ডায়েরির প্রতিটি লাইন আরিয়ানের মনে গেঁথে গিয়েছিল। আরিয়ান রিয়াকে বলল, আপনার কবিতাগুলো খুব সুন্দর, কিন্তু তাতে একটা বিষণ্ণতার ছোঁয়া আছে। কারণটা কি জানতে পারি? রিয়া প্রথমে একটু ইতস্তত হয়ে পড়ল, তারপর বলল, আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। সে ছিল আমার একমাত্র ভরসা। রিয়ার চোখে আবার সেই বিষণ্ণতা ফিরে এলো। আরিয়ান তার বেদনা বুঝতে পারল। সেই দিন থেকে আরিয়ান আর রিয়া রোজ দেখা করত। তারা একসঙ্গে পাহাড়ে উঠত, নদীর ধারে বসে গল্প করত। আরিয়ান তার ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতো, আর রিয়া তার লেখায় সেই সৌন্দর্য ফুটিয়ে তুলত। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল। আরিয়ান রিয়ার বিষণ্ণতা দূর করার জন্য সব রকম চেষ্টা করতে লাগলো। সে রিয়াকে নিয়ে গ্রামের নতুন নতুন জায়গায় যেত আর পছন্দের ফুল এনে দিত, আর রোজ সকালে তাকে তার প্রিয় চা বানিয়ে খাওয়াতো। ধীরে ধীরে রিয়ার বিষণ্ণতা কমে আসতে লাগলো। তার কবিতায় নতুন এক রঙের ছোঁয়া লাগলো। রিয়া অনুভব করতে পারলো আরিয়ান শুধু তার ফটোগ্রাফি নয়, সে তার জীবনের নতুন আলো। এক পূর্ণিমার রাতে তারা দুজন পাহাড়ের চূড়ায় বসেছিল। চাঁদনি রাতে চারপাশের দৃশ্য অসাধারণ লাগছিল। রিয়া আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি আবার লিখতে শুরু করেছি, তবে এবার আর বিষণ্ণতার কবিতা নয়, আনন্দের কবিতা লিখছি। সবটাই তোমার জন্য। তুমি আমার জীবনে সেই রং এনে দিয়েছো যা আমি হারিয়েছিলাম। আরিয়ান রিয়ার হাত ধরে বলল, তোমার চোখে জল বিষণ্ণতা দেখেছি, তখন আমার মন কেঁদে উঠেছিল। আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই, কারণ তোমার হাসিতেই আমার জীবনের সব থেকে সুন্দর ছবিটা ফুটে ওঠে। সেই রাতে তাদের মনের কথাগুলো একে অপরের কাছে প্রকাশ পেল। তারা বুঝতে পারল তাদের মধ্যে সেই সম্পর্ক তৈরি হয়েছে, তা শুধু বন্ধুত্ব, তা ভালোবাসা। রিয়া তার জীবনের নতুন অধ্যায় শুরু করলো। সেখানে আরিয়ান তার পাশে ছিল, আর তারা দুজন মিলে গ্রামের সৌন্দর্যকে ক্যামেরায় লেন্সে এখন কলমের আঁচড়ে তুলে ধরতে লাগলো।
আর তাদের ভালোবাসার গল্প সেই পাহাড়ি গ্রামের বাতাসে মিশে গেল, যা আজ শোনা যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।